বাঁশখালীর ঋষিধামে কুম্ভ মেলায় নবম দিনেও লাখো মানুষের সমাগম হয়েছে। বাঁশখালীর ঋষিধামে কুম্ভ মেলা যেন আত্মশুদ্ধির অনন্য ধর্মী এক আয়োজন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঋষিধামে চলছে 11 দিন ব্যাপী কুম্ভ মেলা। 3 বছর অন্তর অনুষ্ঠিত এই আয়োজনটি বাংলাদেশে একমাত্র কুম্ভ মেলা হিসেবে পরিচিত। দেশ বিদেশের সাধু সন্ন্যাসী, বৈষ্ণব ও সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে ঋষিধাম পরিণত হয়েছে এক আধ্যাত্মিক মিলন মেলায়। এখানে শুধু সনাতনীরা নয়, যেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের মিলন মেলা। যদিও বা অনেক পুণ্যার্থী বলেছেন, সড়কটি যদি আরও প্রশস্ত হতো তাহলে যানজট থেকে মুক্ত হয়ে দর্শনার্থীদের আসা যাওয়ার অনেক সুবিধা হতো। এই কুম্ভমেলার মূল লক্ষ্য পুণ্য স্নান বা আচার নয়, বরং ধ্যান, সৎসঙ্গ, যোগসাধনা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তি অর্জন। মন্ত্রপাঠ, বেদপাঠ ও কীর্তনের মধ্য দিয়ে এখানে মানুষের ভেতরের বিশ্বাস ও আত্ম অনুসন্ধান জোরদার হয়। ভারতের কুম্ভমেলার ঐতিহাসিক ধারার অনুপ্রেরণায় হলেও বাঁশখালীর কুম্ভমেলা স্থানীয় ধর্মীয় ঐতিহ্য ও ঋষি সাধকদের সাধনা কেন্দ্রিক দর্শনে গড়ে উঠেছে। বাণিজ্যিকতা ও উৎসব মুখরতার বদলে এখানে গুরুত্ব পেয়েছে ধর্মীয় গাম্ভীর্য ও শৃঙ্খলা। শনিবার নবম দিনেও অসংখ্য ভক্তদের পদচারণায় মুখর ছিল কুম্ভমেলা। এদিন সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দেবের সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ঋষিধাম ও তুলসীধামের মহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দপুরী মহারাজ। 22তম কুম্ভমেলা উদযাপন পরিষদের অর্থ সচিব তরিত কান্তি গুহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদের সভাপতি অলোক দাস, ঋষি কুম্ভমেলার দপ্তর সম্পাদক সুভাষ মল্লিক, প্রচার সম্পাদক নারায়ণ মল্লিক, মঞ্চ সদস্য সচিব রতন দেবনাথ, সাংগঠনিক সদস্য সচিব মিল্টন দাস, গণসংযোগ আহ্বায়ক দিলীপ দত্ত, সাধু প্রণামী উপকমিটির সদস্য বিজয় সরকার সহ আরও অনেকেই। বক্তারা বলেন, এই মেলা শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানেরও প্রতীক। বাকি 2 দিন যেটা আছে সেটাও আপনাদের অকৃত্রিম সহযোগিতা, সহমর্মিতা, এর ফলে আমাদের এই সুন্দর মেলাটি আমরা বাংলাদেশে যাতে সুন্দর পর্যায়ে উপস্থাপন করে বিশ্বের মধ্যে একটা সুন্দর অনুষ্ঠান সফল এবং সুন্দরভাবে হয়েছে, সেটা আমরা প্রতিটি মানুষের কাছে সেটা পৌঁছে দিতে পারবো। এই পর্যায়ে আরেকটি কথা আমি বলি নাই, যেটা আমাদের বাঁশখালীর প্রশাসন, থানা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং আমাদের বাঁশখালীর পুলিশ প্রশাসনের ওসি সাহেব সহ আমাদেরকে যে সহযোগিতা দিয়েছেন, বাঁশখালীর ফায়ার সার্ভিস এবং স্বাস্থ্য কর্মকর্তারা যেভাবে আমাদের যে ভক্ত সমাজের কাছে ওনাদের সহযোগিতা হাত বাড়িয়েছেন, তা আমরা 22তম ঋষি কুম্ভ উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার, ক্রাইম চ্যানেলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই আমার 22তম ঋষি কুম্ভর পক্ষ থেকে। 22তম ঋষি কুম্ভমেলা শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজের শিবকল্পতরু 23শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত 11 দিন ব্যাপী অনুষ্ঠানের আজকের নবম দিন। আমাদের অনুষ্ঠান 23শে জানুয়ারি শুভ উদ্বোধন হয়েছে এবং মহাশোভাযাত্রা 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি মহাশোভাযাত্রার মাধ্যমে আমাদের প্রতিটা পর্বে আমাদের গঙ্গা পূজা, এই যে ধ্বজা উত্তোলন থেকে এই যে শিব পূজা, এই যে মহাদেব পূজা, সব মিলিয়ে আমরা আজকে নবম দিন সব আইনশৃঙ্খলা কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বক্তবৃন্দের এই আর বাকি 2 দিনের সুন্দরভাবে পরিচালনার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ক্রাইম টিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় শ্রী অদ্বৈতানন্দ, জয় শ্রী সূত্র। আধুনিক জীবনের অস্থিরতার মাঝে বাঁশখালীর কুম্ভমেলা মানুষের অন্তর্লোকের শান্তি ও মানবিক মূল্যবোধের স্মরণ করিয়ে দেয়। নিউজ ডেস্ক, দি ক্রাইম।